আচ্ছা, আজকে 8, 9 এবং 10 নম্বর লেকচার করব, অর্থাৎ 7 নম্বর লেকচারের পরে। তো আজকে আমরা যেটা দেখবো ইটারেশন মেথডের মাধ্যমে সলভ করা। তো প্রথমে সি কোড আমরা কিছু এখানে লিখে নিয়েছি। তো চলুন এই জায়গাটা ব্যাখ্যা করা যাক। এখানে ইনক্লুড stdio.h দিয়েছি, যেটা printf scanf এর মতো ফাংশন গুলোকে কন্টেইন করে, যারা যে লাইব্রেরি ফাইল কন্টেইন করে তার হেডার ফাইল। আর math.h দিয়েছি, বারবারই বলছি যে আমাদের যে ম্যাথমেটিক্যাল যে ফাংশন গুলো সাইন কস লগ এই টাইপের ফাংশন গুলো, স্কোয়ার পাওয়ার, এই ফাংশন গুলো math.h কন্ট্রোল করে। তো আমরা এই দুটো হেডার ফাইল নিয়ে নিয়েছি, কারণ এই দুটো হেডার ফাইলের মধ্যে যতগুলো ফাংশন ডিফাইন করা আছে সেই ফাংশনের কিছু কিছু আমরা ব্যবহার করব। তারপর চলুন কি করব আমরা আজকে দেখে নিই। এখানে বলছে থ্রু দিস প্রোগ্রাম উই উইল লার্ন টু ফাইন্ড এ রিয়েল রুট কারেক্ট আপ টু 6 decimal places ইউজিং দি ইটারেশন মেথড অফ the iteration. ইটারেশন মেথড বলতে কোন ইটারেশন মেথড? ফিক্সড পয়েন্ট ইটারেশন, ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথডের সাহায্যে আমরা 6 ডেসিমাল প্লেস পর্যন্ত কারেক্ট করব কোন ইকুয়েশন। এখানে দেখেন x স্কয়ার প্লাস log x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তো ইটারেশন মেথডের নিয়মটা কি? ইটারেশন মেথডের নিয়ম, আমাদের যে ইকুয়েশন থাকবে এখানে শুধু x বাম পাশে রাখবো আর বাকি সবকিছুকে ডান পাশে নিয়ে যাব। তো এই যেখানে যেটা করছে সেটা x, অর্থাৎ x স্কয়ার কে বাম পাশে রেখেছি, আর 2 এবং log x কে বাইরে নিয়ে গেলে কি হয়? 2 মাইনাস log x। তারপরে x স্কয়ার স্কয়ার উঠিয়ে দিলে কত হয়? x ইজ ইকুয়াল টু, এখানে রুট ওভার হয়ে যায়, অর্থাৎ x ইজ ইকুয়াল টু 2 মাইনাস log x টু দি পাওয়ার হাফ। এই টু দি পাওয়ার হাফ মানে স্কয়ার রুট বোঝাই। তাহলে বাইসেকশন মেথড অনুযায়ী আমাদের যেটা করতে হবে সেটা আমরা করেছি, x ইজ ইকুয়াল টু ফাই অফ x বের করে নিয়েছি। ফাই অফ x অর্থাৎ x ইজ ইকুয়াল টু যে ইকুয়াল টু যে অংশটা লিখি সেই অংশটাকে ফাই অফ x দ্বারা ডিনোট করি। এরপরে ফাই পি অফ x লিখেছি এখানে আমরা। ফাই পি, এখানে আসলে ফাই পি দ্বারা কি বোঝাচ্ছে? তো আমরা ইটারেশন মেথড ব্যবহারের সময় ফাই এর ফার্স্ট ডেরিভেটিভটা আমরা বের করতে হয় আমাদের। তো ফাই এর ফার্স্ট ডেরিভেটিভটাকে ফাই প্রাইম বলা হয়, অর্থাৎ ফাই অফ এক্স যদি আমরা বের করি, এক্স ইজ ইকুয়াল টু ফাই অফ এক্স বের করার পরে আমাদের কি করতে হয়? ফাই প্রাইম অফ এক্স বের করতে হয়। তো এই ফাই প্রাইম জিনিসটাকে আমরা এখানে ফাই পি দিয়ে ডিনোট করছি। তো ফাই, এটাকে দেখেন ডিফারেন্সিয়েশন করে দিন, করে দিলে কত হবে? যেহেতু এটা রুট তাহলে হবে এখানে 1/2 রুট ওভার 2 মাইনাস লগ এক্স। দেখেন এই যে পাওয়ার হাফ আছে কার উপরে? এই যে এইটার উপরে, তাহলে 2 মাইনাস লগ 2x, এটা রুটের মধ্যে আছে। আর এখানে যে সূত্র অনুযায়ী 2 গুণ হয়ে যাবে। আবার এখানে 2 কে ডিফারেন্সিয়েশন করলে 0 হবে, আর মাইনাস লগ এক্স কে করলে 1 মাইনাস 1 বাই লগ এক্স হবে। এই জন্য এটা, অর্থাৎ আমরা এইটাকে ডিফারেন্সিয়েশন করে দিলে যেটা পাই সেটা এখানে লিখে দিয়েছি। তারপরে দেখেন আমাদের ইন্টারভাল, যে ইন্টারভাল আমরা নেব সেটা এখানে দিয়েছি। তারপরে রুট, আমাদের যে রুটটা হবে সেই রুটটা এখানে নিয়েছি। আর টলারেন্স, অবশ্যই একটা ই ডট টলারেন্স থাকতে, যেটির সাথে তুলনা করে আমরা প্রোগ্রাম টার্মিনেট করব, সেটাই আমরা এখানে নিয়েছি। তারপরে দেখেন এখানে ভয়েড মেইন, অর্থাৎ মেইন ফাংশনের মধ্যে সি এর সবকিছু ডিফাইন করতে হয়। তো আমরা সেই মেইন ফাংশন নিলাম, নিয়ে তারপরে এখানে হচ্ছে কি ডাটা ডিক্লারেশন সেকশন। তো ডাটা এখানে ফ্রট এ, ইন্টারভাল ফার্স্ট পয়েন্ট, এ যেটা রিয়াল টাইপের ডাটা বি, ইন্টারভাল লাস্ট পয়েন্ট। তারপর রিয়াল টাইপের ডাটা আর, যেটি অ্যাপ্রক্সিমেটেড ট্রুথ হবে। তারপরে দেখেন টলারেন্স, যেটি টলারেন্স সেটাকে আমরা কি বলছি? এটাও রিয়াল টাইপের কিন্তু কনস্ট্যান্ট, অর্থাৎ এটার মান পরিবর্তন হবে না। তাহলে এটা দেখেন, যেহেতু 6 ডেসিমাল প্লেস পর্যন্ত কারেক্ট করতে হবে, তাহলে আমরা কত করবো? 0.5টা শূন্য তারপরে 1 নেব। তাহলে এটা 6 ডেসিমাল প্লেস পর্যন্ত কারেক্ট করার জন্য কোনো একটা মেথডের যে সলিউশন দেয় সেটা যদি 6 ডেসিমাল প্লেস পর্যন্ত কারেক্ট করতে হয়, তাহলে আমাদের করতে হয় কি দশমিকের পর 5টা শূন্য নিতে হয়, তারপরে 1 নিতে হয়। নিলে যেটা হয় সেটা হচ্ছে আমাদের টলারেন্সের মান। এই টলারেন্সের সাথে কম্পেয়ার করে যদি কোনো মেথডের আর সলিউশন নির্ণয় করা হয়, তাহলে সেই সলিউশনকে আমরা 6 ডেসিমাল প্লেস পর্যন্ত কারেক্ট বলি। এরপরে দেখেন প্রোটোটাইপ অফ দি ফাংশন ফর কনস্ট্রাক্টিং দি ইকুয়েশন, মানে ইকুয়েশনটা ব্যবহার করতে আমাদের যে ফাংশনটা, অর্থাৎ এখানে আমরা ফাই অফ এক্স নির্ণয় করবো। এখানে এফ দিয়েছিলাম, এখানে আমরা ফাই লিখে ফেলি। ফাই অফ এক্স অর্থাৎ এই ফাই ফাংশনটা কোন টাইপের ডাটা রিটার্ন করে? রিয়াল টাইপের ডাটা রিটার্ন করে। আর এই ফাই টাইপের, এই দেখা যায় ফাই অফ এক্স, এটা আর্গুমেন্ট কয়টা? একটা না ইনপুট নিচ্ছে,
তাহলে এরও আর্গুমেন্ট হবে, ফাই এর আর্গুমেন্ট একটা এবং সেই আর্গুমেন্টটা এক্স নামে এবং এটা রিয়েল টাইপের। তারপরে আবার আবার আরেকটা ফাংশন নিতে হবে, সেটাও ফ্লট টাইপ মানে রিয়েল টাইপের ডাটা রিটার্ন করবে, সেটার নাম হবে ফাই প্রাইম। এখানে দেখেন এটাও কিন্তু এফ এল ও এ টি ফ্লট টাইপের আর্গুমেন্ট হবে, সেটা হবে এক্স। তাহলে এটা আমাদের কি ফাংশন? ফার্স্ট ডেরিভেটিভ অফ ফাই। তাহলে এটা হচ্ছে ফাই অফ এক্স এর ফার্স্ট ডেরিভেটিভ, এই ফাংশনটা আমাদের। তো এই ফাংশনটা কি করছে? এই ফাংশনটাও আমাদের যে ডাটা রিটার্ন করবে সেটা রিয়েল টাইপের ডাটা, এবং যে আর্গুমেন্ট ইনপুট করবে দেখেন এখানে এই যে ফাই প্রাইম অফ এক্স, তাহলে এটা ইনপুট নেচ্ছে কি এক্স, শুধু এক্স এর ফাংশন, এবং এই এক্সটা রিয়েল টাইপের মান, এবং এই যে মানটা রিটার্ন করবে সেটাও রিয়েল টাইপের মান। আচ্ছা, এরপরে আমরা আহ যে কাজটা করব সেটা আমরা সাব ফাংশন গুলোকে ডিফাইন করে নেব। তো সাব ফাংশন সেকশন গুলোকে ডিফাইন করার জন্য আমরা কি করবো, এখানে যে প্রোটোটাইপটা লিখেছিলাম, কি বলছিলাম যে সাব ফাংশন ডিফাইন করার জন্য যে প্রোটোটাইপটা লিখেছিলাম সেটা এখানে পুরাই পেস্ট করে দেব। দিলে এখন দেখেন আমরা কি করছে, ফাই কিন্তু এক্স রিয়েল টাইপের এক্স ইনপুট হিসেবে নেবে এবং আউটপুট একটা ভ্যালু দেবে। তো আমরা ফ্লট ভ্যালু নিয়ে নিলাম, অর্থাৎ এই ভ্যালুটাকে সে রিটার্ন করবে, এবং এইটা কি ভ্যালু? রিটার্ন ভ্যালু। ফাই অফ এক্স দ্বারা যে রিটার্ন ভ্যালু সেটাকে আমরা ভ্যালু নামে ডিনোট করলাম। এখন এই ভ্যালুর মানটা কত হবে? কি বলছিলাম বলুন তো? ভ্যালুর মান যেটা হবে সেটা হচ্ছে এই যে ফাই অফ এক্স সমান কত আমাদের? এই যে এইটা এখানে বসাই দিতে হবে। এখন দেখেন তো এই এইভাবে কি পাওয়ার বোঝে? এটার সি এর স্কয়ার রুট নির্ণয় করার জন্য আমাদের একটা ফাংশনই দিয়ে দেওয়া আছে, সেই ফাংশনের নাম কি? এস কিউ আর টি, স্কয়ার। অর্থাৎ স্কয়ারের মাধ্যমে এই ফাংশনের মান নির্ণয় করা হয়, আর লগ এক্স এর মাধ্যমে আমরা লগ ভ্যালুটা বের করতে পারি। তাহলে এই ভ্যালুটা আমাদের কি করতে হবে? রিটার্ন করতে হবে সি এর নিয়ম অনুযায়ী, আর ই টি ইউ আর এন, রিটার্ন ভি এ এল ইউ ই, ভ্যালু। অর্থাৎ আমাদের এই ভ্যালুটা রিটার্ন না করলে এই ফাংশনটা কাজ করবে না, অর্থাৎ সবকিছু কাজ করবে কিন্তু ভ্যালু রিটার্ন না করলে আমরা যেখানে যখন কল করব ফাংশনটাকে তখন সেই মানটা পাবে না, আর এটা যদি রিটার্ন করে তখন কল করার পরে এই মানটা সে পাবে। আচ্ছা, তারপরে আরো একটা ফাংশন আছে, তো সেই ফাংশনের প্রোটোটাইপটা এখানে লিখে ফেলি। এটাকে বলা হয় প্রোটোটাইপ। আর এখন যখন আসছি তখন হচ্ছে ফাংশন ডিফাইন করতে আসছি, আর এই যে ব্রেসের মধ্যে যেটা লিখবো সেটা হচ্ছে আপনার ফাংশনের ডেফিনেশন। একই নিয়ম, ফ্লট ভ্যালু, এটা কি বোঝাচ্ছে? এই যে রিটার্ন টাইপ বাই ফাই প্রাইম দ্বারা যে ভ্যালুটা রিটার্ন হচ্ছে সেটাকে ইঙ্গিত করছে। তাহলে ভ্যালু এর মান কত হবে? ভ্যালু এর মান হবে দেখেন এই যে ফাই প্রাইম অফ এক্স এর মান কত পেয়েছি? এই যে এইটা। এখন দেখেন তো এইটার জন্য আমরা কি করব? স্কোয়ার ব্যবহার করব।
SQRT দ্বারা স্কয়ার রুট বোঝানো হয়, আর বাকি সবই ঠিক আছে। এটা -1/2 ইন্টু এক্স ইন্টু স্কয়ার ইন্টু এত। তাহলে এই যে পেয়ে গেলাম। এখন কি করতে হবে আমাদের? রিটার্ন করতে হবে ভ্যালুকে। তাহলে আমাদের ভ্যালু রিটার্ন হয়ে যাবে। তাহলে আমরা যে সাব ফাংশন গুলো সেগুলো আমরা কিন্তু অলরেডি ডিফাইন করে ফেলেছি। করার পরে দেখেন এখন বলছে এক্সিকিউশন সেকশন। এক্সিকিউশন সেকশনে আমাদের ইনপুট সেকশন। ইনপুটে আমরা কি করব? ইন্টারভাল ফার্স্ট পয়েন্ট এ কে ইনপুট নেব। এই জন্য এইটা স্ট্রিংটা গোলাপি রঙের এই অংশটা আমাদের কালো পর্দায় দেখাবে, তখন আমরা এ এর মান ইনপুট দেব। সেটি স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে ইনপুট নিয়েছি। নিয়ে এটা এ এর মান ইনপুট নেওয়ার জন্য কি করতে সবসময় এম্পারসেন্ট সাইন ব্যবহার করতে। এই যে সাইনটা এন্ড বলা হয় যাকে, এটাকে এম্পারসেন্ট বলা হয়। তারপরে আবার কালো পর্দায় এই যে গোলাপি স্ট্রিং এর মধ্যে যেটা আছে আর সেটা আমাদের আবার দেখাবে যে ইন্টার দ্য ভ্যালু অফ বি। তখন আমরা বি এর মান ইনপুট দেব, যে ইন্টার সাপ্লে বি এর মান এখানে ইনপুট নিয়ে নেবে। এখন বলছে ফাইন্ডিং দি রুট। আমরা এখন মেন সেকশনে চলে আসছি। এখন মেন সেকশনে আসার জন্য আমাদের প্রথমেই যে কাজটা করা লাগবে সেটা আমরা দেখব ইন্টারভালের ফার্স্ট পয়েন্ট এবং লাস্ট পয়েন্টের মান 0 হয় কিনা। তাহলে ইফ কি দেখবো বলেন তো? ও, এখানে আরো একটা কাজ করতে হবে, যে কাজটা আমাদের করতে হয়নি, সরি, যে কাজটা আমাদের করা হয়নি। যেমন এই যে এই অংশটা এক প্রথম বাইসেকশন মেথডে কি বলছিলাম যে সবকিছু ইকুয়েশনের বাম পাশে এবং শুধু আহ সবকিছু যদি আমরা ইকুয়েশনের বাম পাশে রাখি এবং ডান পাশে 0 রাখি, তাহলে বাম পাশের এই অংশটা সমান যে ফাংশন হয় তাকে এফ অফ এক্স দ্বারা ডিনোট করতে হয়, তাই তো? তাহলে অবশ্যই আমরা এরকম আরেকটা ফাংশনের প্রোটোটাইপ এখানে আমরা লিখে নেব। তো সেই প্রোটোটাইপটা কি হবে? এটা এফ অফ এক্স দ্বারা আমরা ডিনোট করি। এক্স অফ এক্স, সেটা কি প্রোটোটাইপ অফ দি ফাংশন ইউজ ফর কনস্ট্রাক্টিং দি ইকুয়েশন। আর ফাই অফ এক্স প্রোটোটাইপ অফ দি ফাংশন ইউজ ফর, এখানে লিখবেন ইউজ ফর, ইউজড ফর না, ইউজড ইন ইটারেশন, used in fixed point iteration, METH the method actively. কি এই যে ফাই অফ এক্স এই ফাংশনটা রিটারেশন মেথডে অ্যাক্টিভলি ব্যবহার হচ্ছে। তাহলে আমরা এখানে কি সাব ফাংশনের মধ্যে আর একটা ফাংশন আমাদের ডিক্লেয়ার করতে হবে। সেটা কোন ফাংশনটা? এফ ফাংশনকে আমরা ডিক্লেয়ার করে নেব। তাহলে এটা রিটার্ন ভ্যালু বাই এফ, তাহলে ভ্যালু এর মান ডিফাইন করতে হবে। ভ্যালু ইজ ইকুয়াল টু কত হবে আমাদের? এই যে ভ্যালু ইজ ইকুয়াল টু হবে এইটা। এখন দেখেন এই স্কয়ার
এইভাবে সিতে লেখা যায় না, সিতে লিখতে পাওয়ার ফাংশনের মাধ্যমে। পাওয়ার এক্স, এক্স এর পাওয়ার হবে কত, 2, অর্থাৎ এক্স স্কোয়ার। তো এই পাওয়ার ফাংশনটা ডিফাইন করা আছে তার মধ্যে আমাদের যে প্রোটোটাইপ দেওয়া আছে, সরি, এই যে যে হেডার ফাইল, এই যে মেথ ফাইল, এখানে এই ফাংশনের প্রোটোটাইপটা দেওয়া আছে। এখন ভ্যালুটা রিটার্ন করতে হবে, RETURN ভ্যালু। আমরা ভ্যালুটাকে রিটার্ন করে দেবো, অর্থাৎ ফাংশন যদি রিটার্ন স্টেটমেন্ট কোনো ফাংশনের মধ্যে লেখা না হয় তাহলে সে কোনো মান রিটার্ন করে না, অর্থাৎ ফাংশনের সব কাজই হয় কিন্তু কোনো মান আউটপুট দেয় না। আর যদি রিটার্ন শব্দটা লেখা হয় তখন সে আউটপুট দেয়। আচ্ছা, এরপরে রুট ফাইন্ডিং। আচ্ছা, আমরা রুট ফাইন্ড করতে চলে আসি এই জায়গাটায়। তো এখন দেখি আমরা কিভাবে কাজ করবো। তো ইফ f of a equal to 0, অর্থাৎ f of a যদি 0 হয়ে যায় তখন কি করতে হবে, তখন print f। তো প্রিন্ট ফাংশনটা তখন কি করবে, বলবে the root of the equation is percentage f, রুটটাকে প্রিন্ট করবে ব্যাকস্ল্যাশ n, আর রুটটা কত হবে, a। তারপর else if এখানে আমরা চেষ্টা করবো এবার f of b 0 কিনা। যদি 0 হয়ে যায় আমরা করব printf the root of the equation is percentage f backslash n, তাহলে রুটটা আমরা কত দেব, b। এরপরে যদি আমরা যে কন্ডিশনটা দেখবো সেটা হচ্ছে যদি a ইকুয়াল টু, সবসময় মনে রাখতে হবে আমরা কিন্তু এখানে তিনটে ফাংশন ব্যবহার করেছি। একটা হচ্ছে f of a, যেটা হচ্ছে আমাদের যে ইকুয়েশন কনস্ট্রাক্ট, যে ইকুয়েশনে আমরা রুট ব্যবহার করবো সেই ইকুয়েশনের সবকিছুকে বাম পাশে রেখে ডান পাশে শূন্য করে দিলে যে ইকুয়েশনটা হয় সেটা। তো ওই ইকুয়েশনের মান যদি কোনো একটা ভ্যালুর জন্য 0 হয়ে যায় তবে সেটাকে রুট বলা হয়। বা কোনো একটা ইকুয়েশন সলভ করতে হলে আপনারা কি করেন, যে x এর একটা মান ব্যবহার করে তারপরে স্যাটিসফাই করে কিনা দেখেন, কি করতে হয়, ওই ইকুয়েশনে এই মানটা বসিয়ে দিলে বাম পক্ষে ইকুয়াল টু ডান পক্ষ হয় কিনা দেখতে হবে, তাই তো? অর্থাৎ বাম পক্ষে যে মানটা থাকে সেটা ডান পক্ষের সমান কিনা। তাই আমরা এখানে ডান পক্ষে শূন্য রাখি, তাহলে বাম পক্ষের মান যদি শূন্য হয়ে যায় তাহলে আমরা বলবো যে ওই মানটা ওই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে, তাহলে ওই মানটাই হচ্ছে ওই ইকুয়েশনের রুট। আমরা সেটাই টেস্ট করলাম যে a যদি 0 হয়ে যায় তাহলে a হবে রুট, যদি f of b is equal to 0 হয়ে যায় তাহলে b হবে রুট। আর বাইসেকশন মেথডের ব্যবহার, সরি ইটারেশন মেথডে ব্যবহার করার জন্য যে ফাংশনটা ব্যবহার করব সেটা হচ্ছে phi of x। আর ইটারেশন মেথডটা অ্যাপ্লাই করা যাবে কিনা সেই জন্য, সেটা টেস্ট করার জন্য যে ফাংশনটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে phi prime of x, অর্থাৎ phi underscore p of x। এটা মনে রাখতে। এবার আমরা যেটা টেস্ট করব যে আমরা এ বি এর মধ্যে রুট পাবো কি পাবো না, সেটা চেক করার জন্য কি করতে হয় বলুন তো, f of a into f of b less than 0। যদি f of a এবং f of b less than 0 হয় তখন আমরা বলি কি এটার মধ্যে একটা রুট আছে, অর্থাৎ তখন বাইসেকশন মেথডটা অ্যাপ্লাই করা যাবে। আর সেই রুটটা সমান r লিখেছি, r is equal to a plus b by 2। এটা হচ্ছে আমাদের সেই রুটটা।
এখন দেখেন এই কন্ডিশনটা যদি হোল্ড না করে তখন কি হবে? এলস CRINCF no root there root in the interval, ইন্টারভালটা কত? পার্সেন্টেজ এফ পার্সেন্টেজ এফ। তাহলে প্রথমে কি হবে? এ, তারপরে হবে বি। অর্থাৎ দেয়ার ইজ নো রিয়াল রুট ইন দি ইন্টারভাল। এই যে এই এটা চলে আসবে, এই পার্সেন্টেজে বসে যাবে এর মান, আর বি এর মান বসে যাবে এই পার্সেন্টেজ। এই ইন্টারভালে কোনো রুট নেই, দিয়ে এই মেথডটা আমাদের শেষ হয়ে যাবে। এখন দেখেন আমরা এই মেথডটা বাইসেকশন মেথড, ইটারেশন মেথড কখন অ্যাপ্লাই করব? যখন এই কন্ডিশনটা স্যাটিসফাই হবে, অর্থাৎ এই ইন্টারভালের মধ্যে একটা রুট আছে, তখন সেই রুটটা আমরা এইটার মাধ্যমে নির্ণয় করে নেব। তো এখানে কি হবে? এটা এটা হচ্ছে ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন রুট। তাহলে ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন অফ দি রুট ক্যালকুলেট করা হয়েছে কি দ্বারা? ক্যালকুলেটেড বাই দি বাইসেকশন মেথড। বাইসেকশন মেথডের মাধ্যমে এটা ক্যালকুলেট করা হয়েছে। এখন দেখেন যখনই এই মানটা পেয়ে যাবে, এখন আমরা কি করব? এই মান দিয়ে কিন্তু বাইসেকশন মেথডটা ইটারেটিভ মেথডটাকে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাইয়ের জন্য দেখেন এইটা যে আমরা ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন পেলাম, এখানেও তো মিলে যেতে পারে, রুট হয়ে যেতে পারে, তাই না? এখানে সে রুট হয় কিনা সেটা আমরা প্রথমেই চেক করব। ইফ এফ অফ আর যদি 0 হয়ে যায় তখন কি করব আমরা? তখন বলবো, প্রিন্ট করে দেব the root of the equation is percentage f। সেই রুটটা হবে কত আমাদের? আর। এখন যদি আর ইজ নট 0 না হয়ে থাকে তখন কি করতে হবে আমাদের বলেন তো? তখন আমরা একটা কন্ডিশন চেক করব, ইলস ইফ। তো কি কন্ডিশন চেক করব? সেটা হচ্ছে ফাই প্রাইম অফ আর, পি এইচ আই প্রাইম, অর্থাৎ ফাই আন্ডারস্কোর পি দ্বারা আমরা ফাই প্রাইম ডিনোট করেছি, ফাই প্রাইম অফ আর। এই ফাই প্রাইম অফ আর এর মান কত হতেই বলেন তো, যদি ইটারেটিভ মেথড অ্যাপ্লাই করতে হয়? অবশ্যই অবশ্যই লিস দেন 1 হতে হয়। যদি এইটা হয় তাহলে আমরা ইটারেশন মেথডটা অ্যাপ্লাই করতে পারবো। তো যখনই ইটারেশন মেথড অ্যাপ্লাই করতে পারবো তখন আমরা এখানে যে আমাদের রুট বের করার যে অন্যান্য পদ্ধতি, ইটারেশন মেথডের যে অ্যালগরিদম আছে সেটা অ্যাপ্লাই করব। আর এখন যদি আমাদের এই কন্ডিশন হোল্ড না করে, অর্থাৎ আমাদের দেখা যাচ্ছে যে এই কন্ডিশন যদি হোল্ড না করে তখন আমরা কি করবো? ধরেন এফ অফ আর ইকুয়াল টু 0 হলে তো রুট হয়ে গেল। আর যদি না হয় তখন আমরা দেখলাম যে এফ প্রাইম, ফাই প্রাইম অফ আর এর মানে 1 থেকে ছোট কিনা। যদি ছোট না হয় তাহলে তো আমাদের ইটারেশন মেথড অ্যাপ্লাই হবে না। দি ফিক্সড পয়েন্ট ইটারেশন is not
applicable for finding a real root of the equation in the ইন্টারভালটা কত পার্সেন্টেজ এফ অর্থাৎ ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথডটা এই ইকুয়েশনে একটা রিয়েল রুট বের করতে অ্যাপ্লিকেবল হবে না এই ইন্টারভালের মধ্যে। কোন ইন্টারভাল? এই যে এ বি ইন্টারভাল। এ এর মানটা বসবে এখানে আর বি এর মানটা বসবে এখানে। এখন এই পর্যন্ত কিন্তু আমাদের কাজ শেষ হয়ে গেছে। বাকি যে কাজটা আছে সেটা ইটারেটিভ মেথডটা অ্যাপ্লাই করা আছে। ইটারেটিভ মেথডটা অ্যাপ্লাই করতে হবে যে এই সেকশনটাতে। আচ্ছা, এখন আমাদের যে কন্ডিশনটা হবে সেটা আমরা while এর মাধ্যমে চেক করব। while loop কন্ডিশন যেটা দেব সেটা হচ্ছে if abs of r minus phi of r greater than or equal to tolerance হচ্ছে টোল। যদি এইটা হয় তখন কি হবে? আবার r is equal to phi of r print f the root of the equation is percentage f। এখানে যেটা আসবে সেটা কি? r টা হচ্ছে এই রিয়াল রুট। এখন দেখতে হবে যে আমরা কেন এটা করলাম। অর্থাৎ যদি ইটারেশন মেথড কাজ করে অর্থাৎ ফাই প্রাইম অফ আর এর মান যদি লিস দেন 1 হয় তখন আমাদের কি বলবো? ইটারেশন মেথড কাজ করবে। খালি কাজ করলে কি হবে? আমরা r is equal to phi of r, r1 is equal to phi of r not, r2 is equal to phi of r1, r3 হবে rn is equal to phi of rn minus 1। ইটারেশন মেথডে যেটা আছে সেটা আমরা সেই কন্ডিশনটা অ্যাপ্লাই করছি। এখানে শুধু এ করছি কি যে r এবং phi of r এর অর্থাৎ r টা কি r নট আর phi of r টা কি phi of r is equal to r1। তাহলে r is equal to যদি r1 হয় তাহলে phi of r1 is equal to r2 হবে। তার মানে দুইটা সাকসেসিভ রুটের মধ্যে পার্থক্য যতক্ষণ টলারেন্সের থেকে বড় অথবা টলারেন্সের সমান হবে ততক্ষণ আমরা এই মেথডটা চালাবো। আর যদি এই টলারেন্সের থেকে বড় বা সমান নয় টলারেন্সের থেকে ছোট হয়ে যায় তখন কি হবে? এই লুপটা না চলে লুপ থেকে বাইরে বেরিয়ে আসবে এবং প্রিন্ট করবে কি যে রুটটা হচ্ছে এই r। তো আমরা একটা জিনিস লক্ষ্য করতে হবে আমাদের যে যখন আমরা বাইসেকশন মেথড করেছি তখন পরপর দুইটা রুটের মধ্যে r1 মাইনাস r2 এটা কি করেছি যদি গ্রেটার দেন টলারেন্স হয়েছে তখন আমরা এই বাইসেকশন মেথড অ্যাপ্লাই করেই গেছি। যখনই এই পার্থক্যটা লিস দেন অথবা ইকুয়াল টু টলারেন্স হয়ে গেছে অর্থাৎ টলারেন্সের সমান হয়ে গেছে অর্থাৎ এই পার্থক্যটা টলারেন্সের সমান হয়েছে অথবা এই পার্থক্যটা টলারেন্সের থেকে ছোট হয়েছে তখন আমরা বাইসেকশন মেথড থামিয়ে দিয়েছি এবং বলেছি যে এটাই হচ্ছে r1 অথবা r2 এটাই হচ্ছে
ইকুয়েশনের রুট। এখন ইটারেশন মেথডের ক্ষেত্রে আমাদের যেটা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে যে আমরা এখানে যে অ্যাবসলিউট ভ্যালু অফ, যে পরপর দুইটা রুটের মধ্যে যে অ্যাবসলিউট পার্থক্যের যে অ্যাবসলিউট ভ্যালুটা দিচ্ছি সেইটে গ্রেটার দেন এবং ইকুয়াল টু টলারেন্স যতক্ষণ হবে ততক্ষণ এই ইটারেশন মেথড অ্যাপ্লাই করেই যেতে হবে। আর যখনই কেবল এই পার্থক্যটা লিস দেন টলারেন্স হয়ে যাবে তখন ইটারেশন মেথড থামিয়ে দিতে হবে এবং বলতে হবে যে R1 মেথডের রুট। তো এই পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এটুকুই যে বাইসেকশন মেথডের ক্ষেত্রে আমরা তুলনা করি গ্রেটার দেন কিনা, গ্রেটার দেন হলে চালিয়ে যাই, আর গ্রেটার দেন না হলেই থামিয়ে দিই এবং রুট পেয়ে যাই। আর ইটারেশন মেথডের সাথে পার্থক্য হচ্ছে এখানে যতক্ষণ গ্রেটার দেন এবং সমান থাকবে ততক্ষণ পর্যন্ত ইটারেশন মেথড চালিয়ে যাবো, এবং যখনই লিস দেন হয়ে যাবে তখন আমরা থামিয়ে দেবো। তাহলে মেন পার্থক্যটা বোঝা গেল বাইসেকশনের সাথে ইটারেশন মেথডে টলারেন্স চেক করার জন্য। তো আমাদের যে ইরোর টলারেন্স সেটা চেক করতে হয় বাইসেকশন মেথডের ক্ষেত্রে, টলারেন্সের থেকে বড় হলে আমরা এই মেথডটা অ্যাপ্লাই করেই যাই। আর যখনই টলারেন্সের থেকে ছোট অথবা সমান হয়ে যায় তখন আমরা থামিয়ে দিই। আর ইটারেশন মেথডের ক্ষেত্রে টলারেন্সের থেকে বড় হলেই যে চালিয়ে যাব তা না, টলারেন্সের থেকে বড় হলে তো এই ইটারেশন মেথডটা চালিয়ে যাবই, প্লাস টলারেন্সের সমান হলেও আরেকবার অ্যাপ্লাই করব। তারপর যখন টলারেন্সের থেকে ছোট হবে তখনই কেবল আমরা এই ইটারেশন মেথড টার্মিনেট করবো এবং বলবো যে R1 রুট। এর প্রধান কারণটা কি? এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন স্যার দুইটা মেথডের মধ্যে আমরা ইরোর এইভাবে করছি, বা নিউমেরিক্যাল অ্যানালাইসিসে যখন অঙ্ক করিয়েছেন তখন তো আপনি শুধু এই কন্ডিশনটাই সব মেথডের ক্ষেত্রে অ্যাপ্লাই করছেন, এখন আবার এই কন্ডিশনটা ইটারেশন মেথডের ক্ষেত্রে অ্যাপ্লাই করলেন কেন? আসলে এই মেথডটাও এইটাই অ্যাপ্লাই করলেও কিন্তু কাজ হবে, কিন্তু আসলে যদি ইন্টারপ্রিটেশন জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন আছে যেখানে ইটারেশন মেথডের, সেই অনুযায়ী অর্থাৎ জিওমেট্রিক্যাল ফিগারে যা বোঝায় সেই অনুযায়ী আমাদের কিন্তু এইভাবে টলারেন্স চেক করা উচিত, কিন্তু এইভাবে চেক করলেও হবে, তবে এইটা করলে বেশি ভালো হয়। এই জন্য আমরা প্রোগ্রামে এইটা করলাম। তো তাহলে আজকে এই পর্যন্ত তো আমরা বুঝলাম। তো আমরা কোডটা রিভাইজ করি আসলে কোডের মধ্যে কি কি আছে। তো প্রথমে আমরা প্রিন্ট স্ক্যান এই ফাংশন ব্যবহারের জন্য এটার যে ফাংশনের প্রোটোটাইপ দেওয়া আছে studio.h নিয়েছি, তারপরে লগ স্কোয়ার পাওয়ার ফাংশন ব্যবহার করার জন্য নিয়েছি, সাইন এইসব ফাংশন ইউজ করার জন্য math.h ফাংশন হেডার ফাইলটা এখানে ইনক্লুড করেছি। তারপরে দেখেন এই ইকুয়েশনের রুট বের করব, রুটে হচ্ছে f অফ x এর মান হবে এইটা, আর ফাই অফ এক্স হবে এইটা, ফাই প্রাইম অফ এক্স হবে এইটা, ইন্টারভাল এটা রুট, এটা টলারেন্স। তো ডাটা ডিক্লেয়ার করে নিয়েছি, এ ইন্টারভালের এ এবং বি ফার্স্ট পয়েন্ট এবং লাস্ট পয়েন্ট হচ্ছে রিয়াল টাইপ, রুটটাও রিয়াল টাইপ, এবং টলারেন্সটা হচ্ছে 6 ডেসিমাল প্লেস পর্যন্ত কারেক্ট নিয়েছি 0.00001। আর এখানে এটা কনস্ট্যান্ট টাইপ, এটার মান পরিবর্তন হবে না তাই কনস্ট্যান্ট টাইপ ডিক্লেয়ার করে নিয়েছি, কনস্ট্যান্ট করে ফেলেছি। আর এরপরে দেখেন এফ অফ এক্স একটা ফাংশন দিয়েছে যেটা হচ্ছে আমাদের রুট চেক করার জন্য এফ অফ এক্স এ ইজ ইকুয়াল টু এফ অফ বি ইজ ইকুয়াল টু এফ অফ আর ইজ ইকুয়াল টু 0 হয়ে যায় কিনা, এই জন্য এটা করা হয়েছে। আর এখানে দেখেন ফাই অফ এক্স নির্ণয় করা হয়েছে কি জন্য, ইটারেশন মেথড চালানোর জন্য, অর্থাৎ ফাই অফ আর নট ইজ ইকুয়াল টু R1, অর্থাৎ এই মেথডের মাধ্যমে আমরা ইটারেশন করে থাকি। আর তারপরে ফাই প্রাইম অফ এক্স নেওয়া হয়েছে, এই ফাংশনটা নেওয়া হয়েছে কি জন্য, যে একদম ইনিশিয়াল গজ যেটা বাইসেকশন মেথডের সাথে পাবো আর নট, যদি ফাই প্রাইম অফ আর নট লিস দেন 1 হয় তখন আমরা ইটারেশন মেথড চালাতে পারি, তাই সেখান থেকে ফাই প্রাইম অফ এক্স এর এই ফাংশনের প্রোটোটাইপটা আমরা এখানে ডিক্লেয়ার করেছি। আর এই তিনটে ফাংশনই কিন্তু এই যে এই জায়গায় আমরা ডিক্লেয়ার করে দিয়েছি। তো এখানে এফ ফাংশন ডিক্লেয়ার করেছি, দেখেন এফ ফাংশন হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, ফাই অফ এক্স ফাংশন এই পর্যন্ত, ফাই প্রাইম অফ এফ এক্স ফাংশন এই পর্যন্ত। এই পর্যন্ত করার পরে দেখেন আমরা যে মেন ইয়েতে চলে আসছি, যে এ এবং বি এর মান ইনপুট নিয়েছি এখানে, আর এখানে দেখছি যে এফ অফ এ ইজ ইকাল টু 0 হয়ে গেলে এই হচ্ছে রুট, এফ অফ বি ইজ ইকাল টু 0 হলে এফ অফ বি ইজ ইকাল টু রুট, আর যদি এফ অফ এ ইনটু এফ অফ বি লিস দ্যান 0 হয় তখন আমরা এই ইন্টারভাল এ বি ইন্টারভালের মধ্যে রুটটা পেয়ে যাই। আর যদি তা না হয় তখন হচ্ছে আমাদের বলতে হয় যে এ বি ইন্টারভালের মধ্যে কোনো রিয়াল রুট নেই। আর এখন দেখেন যখনই এই এ বি লিস দেন 0 হয়ে যাচ্ছে তখন এর মধ্যে রুট আছে, তাহলে ইটারেশন মেথডটা অ্যাপ্লাই করতে হবে। এখন ইটারেশন মেথড অ্যাপ্লাই করার জন্য আমাদের প্রথমে ইনিশিয়াল
রুট লাগবে, একটা ইনিশিয়াল রুটের অ্যাপ্রক্সিমেশন, সেটা আমরা বাইসেকশন মেথডের মাধ্যমে এই যে বের করে নিয়েছি এটা। তারপরে দেখছি যে ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন, এফ অফ ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন জিরো কিনা। যদি হয় তাহলে ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন হবে ইকুয়েশনের রুট, আর যদি না হয় তাহলে আমরা চেক করব যে ফাই প্রাইম অফ আর লিস দেন, অর্থাৎ ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন এর যে ফাই প্রাইম এর মান সেটা ওয়ানের থেকে ছোট কিনা। যদি ওয়ানের থেকে ছোট হয় তাহলে আমাদের এই মেথডটা অ্যাপ্লিকেবল হবে। আর যদি তা না হয়, যদি এই কন্ডিশনটা হোল্ড না করে, তখন আমরা বলবো কি এই ইকুয়েশনের এই ইন্টারভালের মধ্যে রুট বের করার জন্য ইটারেশন মেথড অ্যাপ্লাই করা যাবে না। আর এই কন্ডিশনটা যদি মেনে নেই তাহলে আমরা কি করব, প্রথমে আমরা চেক করব যে এই যে ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন পেলাম, তারপরে এফ ফাই অফ আর দ্বারা কি করছি, যে ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশনের পরের রুটটা আমরা বের করে নিচ্ছি। এই দুইটা রুটের মধ্যে পার্থক্য যতক্ষণ টলারেন্সের থেকে বড় অথবা সমান হবে ততক্ষণ আমরা এই মেথডটা চালাবো। আর এই মেথডটা চলতে দেখেন এই যে আর ইজ ইকুয়াল টু ফাই অফ আর, অর্থাৎ আপনারা যেটা করেছেন আর ওয়ান ইজ ইকুয়াল টু ফাই অফ আর নট আর এন ইজ ইকুয়াল টু ফাই অফ আর এন মাইনাস ওয়ান, সেটাই কিন্তু এইটা। এখানে দেখেন আর এর মানটা বারবার রিপ্লেস হবে, কারণ আমাদের আর এর পরপর মান দুইটা নেওয়ার দরকার নেই। প্রোগ্রামের সুবিধার্থে আমরা আর ওয়ান আর টু এইভাবে না করে আমরা একবারে আর করে দিয়েছি। কেন? কারণ আপনারা একটা প্রোগ্রাম 100 বার চলবে না 10 বার চলবে, অর্থাৎ এন এর মান কত হবে, আর আর নট আর ওয়ান আর টু থ্রি করে কত দূর পর্যন্ত যাবে আমরা জানি না। তাহলে আর ওয়ান আর টু আর থ্রি করে আমরা কতগুলো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবো, এটা একটা বড় অসুবিধা। আর আমরা দেখছি যে টলারেন্স চেক করার জন্য আর ওয়ান এবং আর টু এইভাবে থাকতে বুঝতে আমাদের লাগছে। তো এই জন্য আমরা দেখেন যে আর ওয়ান আর টু এইভাবে কত দূর পর্যন্ত যাবে তত দূর আমরা জানি না। আবার আমরা যখন এই যে টলারেন্সের মানটা চেক করছি তখন দেখেন আমাদের আর ওয়ান আর টু লাগবে না, কারণ এইটা যদি আর নট হয় তাহলে ফাই অফ আর নট ইজ ইকাল টু আর ওয়ান হয়ে যাবে। এটা যদি আর ওয়ান হয় তাহলে ফাই অফ আর ওয়ান ইজ ইকাল টু আর টু হয়ে যাবে। তাহলে আমরা আর ওয়ান আর টু ব্যবহার না করেই শুধু আর দিয়েই কিন্তু কাজ চালিয়ে নিতে পারছি। তাহলে এটা যদি আর হয় তাহলে ফাই অফ আর ইজ ইকাল টু আর এর পরের মানটা। আবার আর এক পরে দেখেন এই যে ফাই আর ইজ ইকুয়াল টু ফাই অফ আর, তাহলে আর এর রাখলাম কি আর এর পরের মানটা আমরা আর এর স্টোর করে রাখছি। তো আসলে প্রোগ্রামটা বুঝতে সমস্যা হয় যে জায়গাটায়, সেটা হচ্ছে আমাদের বইতে যেটা করি আর ওয়ান আর টু এইভাবে করতে থাকে, প্রোগ্রামে এসে দেখা যায় যে আর ওয়ান আর টু কিছু নেই, যে এক আর দিয়ে কাজ করে ফেলছে। তো এইটা বুঝতে সমস্যা হয়। এটা আসলে বোঝার জন্য লজিক, মানে মানুষের যে ব্রেনের লজিক সিস্টেম যার যত ভালো সে তত ভালো বোঝে প্রোগ্রামটা, অর্থাৎ বইয়ের থিওরিটাকে এইভাবে প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারে। অর্থাৎ বইয়ে যত বড় থিওরি দেওয়া থাকে অত বড় থিওরি দিয়ে তো ওটা প্রোগ্রাম চালানো যাবে না, সম্ভবও না। তো ওইটাকে শর্টে কিভাবে কাজ করানো যায়, তো এইটা করতে হলে আসলে লজিক সিস্টেমটা ভালো থাকা লাগে। তো এই লজিক, যার লজিক সিস্টেম যত ভালো সে তত বেশি ভালো প্রোগ্রামার। আর লজিককে কিন্তু ক্রমেই উন্নত করা যায় ম্যাথমেটিক্সের এবং বুদ্ধিবৃত্তিক চর্চার মাধ্যমে। তো আমরা দেখলাম এইভাবে আহ এই মেথডটা কাজ করছে। তো আমরা ইটারেশন মেথডের কোড করে ফেলেছি, এখন আমরা এটা রান করে দেখবো কি হয়। সরি, এখানে একটা কাজ করতে আমরা ভুলে গিয়েছি। তো আমরা এই যে যেমন ইনিশিয়াল ইয়েটা পালাম, আর এর ইনিশিয়াল ভ্যালুটা পালাম, তো সেটাকে আমরা আবার চেক করছি এফ অফ আর ইজ ইকুয়াল টু জিরো কিনা। যদি জিরো হয় তাহলে আমরা বলবো যে এটাই রুট, তাই তো? তো এখানে কিন্তু দেখেন আর নট এর পরে এটা আর ওয়ান বের করেছি, কিন্তু আমাদের চেক করা হয়নি এফ অফ আর ওয়ান ইজ ইকুয়াল টু জিরো কিনা। যদি এফ অফ আর ওয়ান ইজ ইকুয়াল টু জিরো হয় তাহলে আর ওয়ানটাই রুট হয়ে যাবে। তো আমরা সেটা এখানে চেক করে নিতে হবে। ইফ এফ অফ আর ইকুয়াল টু জিরো, তখন যে কাজটা করতে হবে সেটা হবে BREAK, ব্রেক, অর্থাৎ আমরা লুপটাকে ব্রেক করে দেব। তো এখানে খেয়াল করে দেখেন, তো এখানে ইনিশিয়াল গস পালাম, ইনিশিয়াল অর্থাৎ ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশনটা পালাম, পাওয়ার পরে আমরা দেখলাম যে ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন যদি জিরো হয় তো এখানে শেষ হয়ে গেল আমাদের কাজ। আর যদি না হয় তখন আমরা দেখবো যে কন্ডিশন হোল্ড করছে, এই কন্ডিশন হোল্ড যদি না করে তখন আমরা বলবো যে এই মেথডটা অ্যাপ্লিকেবল না। আর যদি কন্ডিশন হোল্ড করে তখন আমরা দেখবো যে এই যে টলারেন্স চেক করার মাধ্যমে এই ইটারেশন মেথডটা অ্যাপ্লাই করতে থাকবো। তো যদি এই টলারেন্স থেকে বেশি অথবা টলারেন্স থেকে টলারেন্সের সমান হয় তখন আমরা আরেকবার এই ইটারেশন মেথড ব্যবহার করবো, ব্যবহার করে দেখা যাচ্ছে আর পালাম ফাই অফ আর ইকুয়াল টু আর, অর্থাৎ এটা যদি ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন হয় তাহলে ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন আর পালাম। এখন এই ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন এফ অফ আর ইকুয়াল টু জিরো হতে পারে, অর্থাৎ ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন তো ইকুয়েশনের মান এফ এর মান জিরো হয়ে যেতে পারে, অর্থাৎ
ইকুয়েশনটা স্যাটিসফাই করতে পারে। তো যদি এফ অফ আর ইজ ইকুয়াল টু 0 হয়ে যায় তখন কি করব, আমরা এটাকে ব্রেক করব কি হোয়াইল লুপ ব্রেক করলে হোয়াইল লুপ থেকে বাইরে বেরিয়ে আসলে কি করবে, যে প্রিন্ট করে দিচ্ছে আর এর মানটা প্রিন্ট করে দেবে, সেটাই হবে আমাদের রুট। এখন দেখেন তাহলে প্রত্যেকবার যে আমরা একটা করে ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন থেকে প্রত্যেকবার যে দুটি অ্যাপ্রক্সিমেশন পাবো, সেই প্রত্যেকটা অ্যাপ্রক্সিমেশনের জন্য আমরা চেক করব যে এটা 0 হয় কিনা। যদি 0 হয়ে যায় তখন এটাই আমাদের রুট হয়ে যাবে। আর যদি এফ অফ আর ইজ নট 0 হয় তখন আমরা ওই মেথডের মাধ্যমে, যে টলারেন্স চেক করার মাধ্যমে দেখবো সেটা রুট হয় কিনা। তো চলেন আমরা এখন এই প্রোগ্রামটা রান করে দেখি। তো আমাদের কম্পাইল কমপ্লিট হয়েছে। এখন আমরা রান করব। তো এখানে আমাদের এ এবং বি এর মান ইনপুট দিতে বলছে। এখন এ এর মানটা আমরা ইনপুট দেব। তো এ এর মানটা হবে আমাদের 1 আর বি এর মানটা দেবো আমরা 2। তারপর দেখেন দি রুট ইজ 1.314098। দেখেছেন 6 ঘর পর্যন্তই কিন্তু প্রিন্ট দিয়ে দিয়েছে আমাদের, কারণ এটা 6 ঘর পর্যন্ত কারেক্ট। তাহলে আমাদের রুটটা হচ্ছে 1.3140 1.314098। এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড রুট। তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই রুটটা আমাদের 6 ঘর পর্যন্ত কারেক্ট। তাহলে আমরা আজকের প্রোগ্রামটা এখানে শেষ করছি। তো আজকে আমরা কত লেকচার করলাম, 8, 9 এবং 10 নম্বর। ওকে, নেক্সট দিন অন্য কোনো প্রোগ্রাম নিয়ে আবার আলোচনা করা যাবে। আগামী ল্যাবটা সম্ভবত রুট ফাইন্ডিং এর অংশটা আমাদের আজকে শেষ হয়ে গেল। আগামী অংশে আমরা হয় ইন্টারপোলেশনের কাজ করব বা ফাইনাইট ডিফারেন্স টেবিল গঠনের কাজ করব, নতুবা হ্যাঁ, ইন্টারপোলেশনের আসলে কাজ ল্যাবে আগানো যাবে কিনা, সময় পাওয়া যাবে কিনা এটা বলা যাচ্ছে না। তবে ফাইনাইট ডিফারেন্স টেবিল তৈরির, ফরওয়ার্ড ডিফারেন্স টেবিল এবং ব্যাকওয়ার্ড ডিফারেন্স টেবিল তৈরির কাজটা আমরা নেক্সট দিন করব। আর যদি তারপরে সময় পাই তাহলে আমরা হয়তো বা লিনিয়ার রিগ্রেশন অর্থাৎ কার্ভ ফিটিং এর একটা প্রবলেম করব। তাহলে আজকের ল্যাব ক্লাস এখানেই শেষ করছি।